বাংলাদেশের অর্থনীতি গতিশীল করতে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও বিশেষ প্রণোদনা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং সামষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা মোকাবিলায় বেসরকারি খাতের সহায়তা ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে বেসরকারি খাতের শক্তিশালী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, তিনভাবে বেসরকারি খাতকে সহায়তা করা যেতে পারে। সেগুলো হলো আর্থিক সহায়তা, আর্থিক প্রণোদনা ও অবকাঠামো উন্নয়ন। বিশ্লেষকরা মনে করেন, আর্থিক সহায়তার আওতায় বেসরকারি খাতকে স্বল্প সুদে ঋণ অথবা গ্যারান্টি প্রদান করা হলে বাজারে নগদ টাকা সরবরাহ বাড়বে এবং বিনিয়োগ প্রবৃদ্ধ হবে। ঋণ পরিশোধে সুবিধাজনক সময় ও কম ডাউন পেমেন্টে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ পুনঃতফসিল করলে বেসরকারি কোম্পানিগুলো পুনরায় প্রবৃদ্ধির দিকে এগোবে। ব্যাংক ব্যবস্থায় আন্তর্জাতিক মানের উদার নীতির মাধ্যমে আর্থিক সুবিধা, কম জামানত ও আমদানিতে কম বিধিনিষেধ চালু করা উচিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন খরচ কমানোর জন্য অপরিহার্য পণ্য ও কাঁচামালে ভর্তুকি দেওয়া প্রয়োজন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় বিনিয়োগে অনুদান দেওয়া যেতে পারে। আমদানি নির্ভরতা ও মুদ্রাস্ফীতি কমাবে। কর ছাড় ও অব্যাহতি দিয়ে ব্যবসার ওপর আর্থিক বোঝা কমিয়ে বিনিয়োগ উৎসাহিত করা উচিত। উৎপাদন এবং প্রযুক্তি খাতের মতো নির্দিষ্ট খাতকে কম কর্পোরেট ট্যাক্স সুবিধা দিলে প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হতে পারে। কর অব্যাহতির সুবিধা ব্যবসার উপর আর্থিক চাপ কমিয়ে বিনিয়োগে উৎসাহিত করবে। বিশেষত উৎপাদন এবং প্রযুক্তি খাতের জন্য কর হার কমানোর মাধ্যমে প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আরও বেশি সম্ভব হবে। মূলধন বিনিয়োগ এবং গবেষণা ও উন্নয়নের জন্য ট্যাক্স ক্রেডিট প্রদান উদ্ভাবন এবং সম্প্রসারণে উৎসাহ প্রদান করতে পারে। অবকাঠামো প্রকল্পে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বাড়িয়ে ব্যবসার পরিবেশ উন্নত করা এবং বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক এবং আইনিভাবে স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক যাতে ব্যাংক ও আর্থিক খাতের সুপারভিশনটা স্বাধীনভাবে করতে পারে। 1997 থেকে 1998 সালে আর্থিক সংকট পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে তীব্র অর্থনৈতিক সংকোচন, মুদ্রার অবমূল্যায়ন এবং সামাজিক ও রাজনৈতিক উত্থান পতন ঘটে। তখন ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো দেশ ঘুরে দাঁড়িয়েছে। রায়হানা মুন, প্রবাস খবর।